মিলাদুন নবীর দলিল পায় না। এই ওয়াজকার আল্লাহ বলেছেন, কুল হাবিব আপনি বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলতেছে, হাবিব আপনি বলে দেন, আমি যে তাদের কাছে রহমত পাঠাইছি, বরকত পাঠিয়েছি, ফজল পাঠিয়েছি, এই রহমত বরকত ফজল পেয়ে তারা যেন আনন্দ উৎসব করে। কি করে? আনন্দ উৎসব করে। কি? এখন আপনারা বলেন, নবী কি আমাদের জন্য রহমত না গজব? কি ছিল মরুভূমিতে রূপান্তরিত, প্রাণীগুলোর স্তন থেকে বন্ধু দুধ শুকিয়ে গেছে, পারস্যের কিসরার রাজপ্রাসাদের 14টি গম্বুজ ভেঙে পড়েছে, পারস্যের অগ্নিকুণ্ডলে 1000 বছর পর্যন্ত, মনে রাখবেন কয় হাজার, 1000 বছর পর্যন্ত একটা সেকেন্ডের জন্য নিবেনি। আপনার আমার পানের নবী পৃথিবীর বুকে কদম মোবারক দিতে দেরি রে ও বন্ধু, সঙ্গে সঙ্গে আগুন নিভে যায়। বন্ধু মরুভূমি বন্ধু শীতল হয়ে গেল, শুকনো স্তনের মধ্যে দুধ সঞ্চারিত হয়ে গেল। আরো বেশি মজার খবর, রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আমেনার ওদর থেকে যখন প্রাণের নবী কদমটা বাড়িয়ে দিল, সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমি দেখতে চেয়েছিলাম আমেনার ওদর থেকে পুত্র সন্তান এসেছে না কন্যা সন্তান এসেছে। আমি নবীজির কাছে যাওয়ার আগে আমি নজর দিয়ে চাইয়া দেখলাম, কুদরতি একটা নূরের চাদর আসমানের দিক থেকে জমিনের দিকে চলে আসলো। ওই চাদর এসে নবীজির মুখ মুবারক থেকে নিচের পুরো অংশটা ঢেকে দিল। পৃথিবীর কেউ নবীজির লজ্জাস্থান দেখতে পায় না। আপনাদেরকে আরো বেশি মজার খবর দেই বন্ধু, অন্যান্য নবীদের জন্য নির্দিষ্ট জায়গা ছিল নামাজের। কে? অন্যান্য নবীদের জন্য নির্দিষ্ট জায়গা ছিল নামাজের। আপনি যদি এই প্রাথমিক বিদ্যালয়ের মাঠে, যদি দক্ষিণ চারথা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নামাজ পড়েন, নামাজ হবে। ওই যে পিচ ডালা রাস্তা দেখা যায়, ওখানে নামাজ পড়লেও নামাজ হবে। বন্ধু আপনি একজন কৃষক, একজন ফার্মার, আপনি যদি খেতের আইলে গামছা বিছিয়ে নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে। একটা বার কি কোনোদিন কল্পনা করেছেন, কেন গো পবিত্র ভূমিটাকে আল্লাহ ভূমিটাকে পবিত্র করে দিল? কি রে সেই রহস্য, সেই অবর্ণনীয় উদ্ঘাটিত সেই রহস্যকে আমরা উদ্ঘাটন করব, ঠিক কিনা বলেন? যে রহস্য আমাদের কাছে আজও পর্যন্ত জানা, সেটার রহস্য হলো বন্ধু, আমার নবীজির যেই দিন পৃথিবীর বুকে বরকতময় কদম দুইটা দিল রে, আমার আল্লাহ গোটা পৃথিবীর জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছে। শুধুমাত্র আপনার আমার প্রাণের নবীর কদম মোবারকের ছোঁয়ায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নবী আমার লোহরের ফুতুল জগত করলেন ও জালা, নবী আমার লোহরের ফুতুল জগত করলেন ও জালা, আর হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ মুহাম্মদ সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতের বাণী ছুটে আসিলেন কামলিওয়ালা,
শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলে ওয়ালা মক্কাতে ফুটিল রবিন রে মিন্ন রে আলা সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা নাও মেরে সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নাও মেরে সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলে ওয়ালা মক্কাতে ফুটিল রবিন রে মিন্ন রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই যে আমি জিকিরের সাথে ছন্দগুলো মিলিয়েছি প্রত্যেকটার সাথে কি রাসূলের আগমনের বার্তা আছে না, মিল আছে না? আলহামদুলিল্লাহ বলেন না, আরে আর জোরে। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, কারণ আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ করে কর না, আরে আরো জোরে অবদ্দা বড় করি গো সুবহানাল্লাহ। বুঝেন নাই? আল্লাহ বলছে আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। সূরা ইনফিতর চমৎকার নিউজ। আমরা কি আমরা মন মতো করে আল্লাহকে ডাকছি না? কেন? বাধা কোথায়? বাধা হলো পৃথিবী। পৃথিবী সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই নয়। বন্ধুরে আমার বলতেছিলাম মনে আছে কি? আরে জোরে বলেন মনে আছে? আমার নবীর আগমন। ও বন্ধু, এই নবীর আগমনটাকে বলা হয় মিলাদ। কি কথা বলেন? মিলাদ। মিলাদ মানে হলো জন্ম বৃত্তান্ত, নূর নবীজির দুনিয়ায় নূরানি শুভ আগমন। বন্ধুরে আমার এই নবীর আগমনে আপনারা খুশি না বেজার? আর জোরে আমার নবী বলেছেন আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আমার নবী বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ and everything has been created from my light. আমার নবী বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। এখন আমার নবীর কথা সত্য না মিথ্যা? আর জোরে কে কে বিশ্বাস করেন সত্য? হাত তুলে দেখান, দুই হাত একবার উঁচু করে। সবাই বিশ্বাস করেন তো? হাত নামা। এবার আমি আপনাদেরকে একজন ইংলিশ রাইটার, তার মনের ভাষা, তিনি তার মনের মাধুরী দিয়ে নবী সম্পর্কে তিনি সুন্দর ইংলিশে তিনি সুন্দর করে কবিতা লিখেছেন, বলবো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ তোলে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, তিনি বলেছেন আমার নবী আগমন করেছেন কোথায়? মক্কায়। বাবার নাম কি? মায়ের নাম কি? তিনি বলেছেন আমি পৃথিবীর বুকে আসার আগে বাবা হারিয়েছি এবং শিশুকালেই মা জননীকে হারিয়েছি। হি ওয়াজ ভেরি ট্রুথফুল। তারপরে আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আর জোরে বন্ধুরে আমার, আমেরিকার গবেষক
যার নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে কোন আল্লাহু আকবার। তিনি বলেছেন পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল আগমন করেছে তাদের মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় তিনি ছিলেন সফল। আমি আপনাদেরকে বলবো আজকে নবীকে নিয়ে আলোচনা। আজকে দেখবেন আমাদের দেশে নামাজ রোজা ইবাদত বন্দিকে নিয়ে কোনো বিতর্ক নেই, শুধুমাত্র বিতর্ক হলো নবী নিয়ে, নবীর মিলাদ নিয়ে, নবীকে দাঁড়াইয়া সালাম দেয়া বেদাত, এই ফতুয়া নিয়ে, ঠিক কিনা বলেন? আমি কিন্তু মূল জায়গায় এখনো ঢুকতে পারি নাই। আমি আপনাদেরকে নবী সম্পর্কে তথ্যগুলো দিব, নবীর মর্যাদা, নবীর পাওয়ার, নবীর শান, নবীর আজমত, নবীর মুজিজা। আপনারা চট্টগ্রামবাসী সবচেয়ে বেশি আলা হযরতকে স্মরণ করেন, ঠিক কিনা বলেন? শাহ আহমদ রেজা খান ফাজাইলে বেরলভী রহমাতুল্লাহি আলাইহি, ঠিক কিনা বলেন? উনি অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলেছেন, বলবো खालिक कुल ने आपको मालिक कुल बना दिया, दोनों जहां है आपके कब्जा इख्तियार में। जुरे जुरे कन्ना मारहाबा। বন্ধুরি আমার, আলা হযরত বলেছেন আল্লাহ সব কিছুর মালিক, মালিকানা দিয়ে দিয়েছে আপনার আমার প্রাণের নবীর দুই হাত মোবারকে। দুনো জাহান আমার নবীর ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন আমার আল্লাহ। এই জন্য নবী পৃথিবীকে মা আমেনার ওদর থেকে দুইটা কদম আগে দিল। দেওয়ার পরে তিনি বললেন ইয়া রব্বি হাবলি উম্মতি, আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ আমার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও। এরে দক্ষিণ চারটার মানুষ, তোমাদের কি বলি রে, হৃদয়ের জানালা দরজা দুইটাই খুলে দিয়ে শোনো। কাল হাসরের দিন নবীজির পবিত্র জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম। শুধু উম্মতের নিরাপত্তা শান্তি তিনি কামনা করবে। বন্ধুরে আমার, আমার নবী বলেছেন কাল কিয়ামতের দিন আমার এই দরখাস্তই শুধুমাত্র আল্লাহর দরবারে কবুল হবে, অন্য কারো নয়। অন্য সকল নবী আমার ঝান্ডার নিচে এসে আশ্রয় নেবে। সেই নবীর আগমন হলো এই মাসে। কোন মাসে? আপনি মানবেন না মানবে সেটা আপনার এখতিয়ার, আপনার ব্যক্তিগত এখতিয়ার। আমি বলবো আপনার মানাতে আল্লাহর কিচ্ছু যায় আসে না, আপনার না মানাতে আল্লাহর কিচ্ছু যায় আসে না। ক্ষতি হলেও আপনার, লাভ হলেও আপনার। কিন্তু আপনি বক 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 করে আমার নবীর আজমত কমাতে পারবেন না, আমার নবীর ইজ্জতকে ছোট করতে পারবেন না। কারণ আমার আল্লাহ বলেছেন ওয়ারফা'না লাকা যিকরাক। আছে না নাই? কথা বলেন না কেন? মর্যাদা কি আমার নবীর সবার উপরে না নিচে? সবার উপরে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদির কাছ থেকে আমি একটা তথ্য আপনাদেরকে দিব। শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে ইহুদি নাসারাদের দেশে পর্যন্ত মিলাদুন নবী হয়েছে এবার। জোরে জোরে কন্না আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, 1980 সনে আমার দিকে তাকান। 1980 সনে আমেরিকার বোস্টন মসজিদে তিনি গিয়েছিলেন একটা বাহাসের জন্য। বাহাসের মধ্যে একদিকে ছিলেন 150টা গির্জার সুপারিনটেন্ডেন্ট, আরেকদিকে ছিলেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি। উনি অনলি ওয়ান পারসন। বাংলাদেশ কি বড় দেশ না ছোট দেশ? আমি সব সময় বলি বাংলাদেশ স্মল কান্ট্রি, ছোট্ট একটা দেশ, ঠিক কিনা বলেন? আরো জোরে। তারপরেও কিন্তু আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড কান্ট্রিজ পিপল। আমি আমার দেশকে ভালোবাসি এবং দেশের সকল স্তরের মানুষকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? আমরা সবাই মিলে আমরা আমাদের দেশকে সুন্দরভাবে পরিচালনা করব। বন্ধুরে আমার, ছোট্ট স্মল কান্ট্রি, ছোট্ট একটা দেশ। 1980 সনে আমেরিকার ওয়েস্টার্ন মসজিদে বাহাস হবে। একদিকে 150টা গির্জার সুপারিনটেন্ডেন্ট, আরেকদিকে বন্ধু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, যিনি লেকচারার ছিলেন বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার। এমন একজন জাজরাইল ওলি ছিল রে, যার হাতের ছোঁয়ায় আমি আজকে গাজী সুলাইমান। বন্ধুরে আমার, আমি ওইদিকে যাব না, ওনার কারামত সম্পর্কে বলবো না। ওখানে যখন বাহাসে গেলেন বন্ধু, খ্রিস্টানদের বক্তব্য, ইহুদিদের বক্তব্যটা ছিল এমন। এরা বলেছেন হি দ্যাট লাভ ইট নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। ওনারা বক্তব্য দিয়েছেন যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহ প্রেম। সাথে সাথে একটা সেকেন্ড দেরি করলো না, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বলেছেন নো। আলহামদুলিল্লাহ বলবেন না? জায়গা কোথায়? আমেরিকা। ওনার প্রতিপক্ষ কতজন? 150 জন। কতজন? আর উনি কয়জন এগেনিস্ট? একজন। যখন উনি বললেন, ওরা বললেন হি দ্যাট লাভ ইট নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ। সঙ্গে সঙ্গে তিনি বলেছেন নো। সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ
যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। বুঝছেন কিছু? তিনি বলেছেন নো সে ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তুমি আল্লাহকে ভালোবেসে থাকো কি করো? যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করো। করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। বলে হুজুর ওয়াজ কি আল্লাহ ইংলিশে করেছে? না না, আমার ডানে বামে ওলামায়ে কেরাম বসে আছে এবং আপনারা যারা দর্শক সারিতে আছেন আপনাদের কাছেও বন্ধু আয়াতটা খুবই প্রিয়, কারণ এটা এই আয়াতের মধ্যে আছে অবর্ণনীয় প্রেম মাখারে। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওমর খোদা মুয়ান কি আরমু, এত কষ্ট করে ওয়াজ করতেছি আমি ক্লান্ত হইছেন, আপনারা এগুলো কি বিচারের কথা? এরপরেও তো হাসে না, দেন না। ফিলিংস থাকতে হবে, আত্মাটাকে অ্যাক্টিভ করতে হবে, জাকের করতে হবে। দাদা কিছু বলবেন? মজা লাগে? তাহলে অন্তর থেকে দোয়া করতে থাকেন, পাওয়ার যেন আরো বাড়ে। আলহামদুলিল্লাহ বলেন। আসলেই সিরিয়াসলি বলছি, মুরব্বীরা হচ্ছে আমার ভালোবাসার একটা জায়গা, আমি অনেক বেশি ভালোবাসি তাদেরকে। আলহামদুলিল্লাহ বলেন। তাদের সিনাই এখনো পর্যন্ত টেকসই নবীর প্রেম আছে। আর এখনকার বর্তমান যুবকদেরকে বাতেলরা মাঝে মাঝে একটু চা কফি খাওয়াই, তো চা কফি খাইলে চায়ের সাথে সব ঢেলে দিয়ে আসে কাফে। বাড়িতে আসলে আবার মনে হয় কি করলাম, আরে রং জায়গায় গেলাম। ঠিক কিনা বলেন? লোকাল প্লেস, ঠিক কিনা বলেন? নবী যেখানে নাই সেই স্টেশনটাই ফাঁকা, ঠিক কিনা বলেন? নবী যে স্পটে থাকে না সেই স্পটটাই বন্ধু ধোকা। আমার নবী যে স্টেশনে আছে রে, ওই স্টেশনে যাত্রী এবং ভালোবাসারও কমতি নাই, ঠিক কিনা বলে? আমার আল্লাহর, আমার নবীর প্রেমের স্টেশন হলো আমার আল্লাহ, ঠিক কিনা বলে? কারণ প্রেমের ডুরি কে লাগিয়েছেন? আল্লাহকে লাগাইছে, তারপরে আপনার আমাকে প্রেম লাগাইতে বলছে। আমার কথা কি বুঝতে পারছেন বন্ধুরে? আমার ওয়াজ কোনে চলছে আমেরিকার মতো জায়গায়। যখন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বক্তব্য দিল, আল্লাহকে পাইতে হলে তুমি আগে নবীর কাছে যাও, অন্যথায় আল্লাহকে পাওয়া রাজি করা সম্ভব নয়। সঙ্গে সঙ্গে বন্ধু মাথা নত করে বক্তব্য মেনে নিয়েছে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। Allah of the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammad sallallahu alaihi wasallam blessing for the world, rahmatan lil alamin. আমার মালিক যেখানে রব্বুল আলামিন, সেখানে আমার নবী রাহমাতাল লিল আলামিন। আপন নূর হইতে খোদা হাবিবে নূর করলেন যোদা, জোশ মারিল এশিকের দড়িয়ায়, ওরে সময় যায় পড়ো দুরুদ নবী মুস্তাফায়। বলেন পড়ো দুরুদ নবী মুস্তাফায়, ওরে সময় যায় পড়ো দুরুদ নবী মুস্তাফায়। জোরে জোরে কন্যা মারহাবা। বন্ধু এখান থেকে আমি চলে আসলাম, লম্বা করবো না, আরেকটা স্টেশনে যাব। সেই স্টেশনের নাম বড় অত্যন্ত মধুমাখা। আপনারা শুনেছেন 1969 সনে নীল আর্মস্ট্রং এর নাম শুনছেন নি কেউ? শুনেছেন? যারা ইউনিভার্সিটি শেষ করে এসেছেন তারা নিশ্চয়ই জেনেছেন 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে 2 বন্ধুকে নিয়ে তিনি চাঁদের দেশে চলে গেলেন। ওখানে গিয়ে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে পৃথিবীতে ফিরে আসলেন। আপনার আমার নবী সরকারে মদিনা এই পৃথিবী থেকে, আপনার এই দক্ষিণ চর্তার এই মাঠ থেকে বন্ধু প্রাথমিক বিদ্যালয়, ঠিক কিনা বলেন? এই প্রাথমিক বিদ্যালয় ময়দান, এই বিদ্যালয় ময়দান থেকে চাঁদরা মাত্র 1,40,000 মাইল দূরে। কত মাইল? কথা বলেন কত মাইল? মুখস্থ করেন। 1,40,000 মাইল দূরে আমার নবী এই পৃথিবী থেকে ইশারা করতে দেরি, চাঁদরা 2টা টুকরা হইতে দেরি হয় না। নবীর মর্যাদা আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে কোরআন দিতে চাইলেন, আসমান কোরআন নেবে না। জমিনকে কোরআন দিতে চাইলেন, কোরআন নেবে না। এই কোরআন আনলো কে?
আপনার আমার প্রাণের নবী, বুঝেন নাই? সবচেয়ে বড় মজার জায়গা হলো বন্ধু, সবচেয়ে বড় মজার জায়গা হলো কোরআন নাজিল হওয়ার আগে ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে, শানে নজুল তৈরি হয়েছে, অবতীর্ণ হওয়ার কারণ তৈরি হয়েছে। এই জায়গাটা ম্যাক্সিমাম জায়গাটাই হলো আমার নবী সরকারে মদিনাকে ঘিরে। তাহলে আমার নবী মক্কায়, কোরআন মক্কায়, আমার নবী মদিনায়, কোরআন মদিনায়। এবার আসেন আল কোরআন, দ্য আলটিমেট মিরাকল, দ্য আলটিমেট মিরাকল 19 অফ দ্য হোলি কোরআন। বন্ধুরে আমার, কোরআন শুধু ধর্মগ্রন্থই নয়, প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহা উৎস, সাক্ষী বিজ্ঞানময় কোরআন। আজকে যদি কোরআন না আসতো, কি আমার দিকে তাকান, আজকে যদি আমার নবী না আসতো তাহলে কোরআন আসতো না। আর কোরআন যদি না আসতো বিজ্ঞান আবিষ্কার হতো না। বিজ্ঞান যদি আবিষ্কার না হতো তাহলে মোবাইলে এত সহজ ছিল না গাজী সুলাইমানকে পাওয়া, ঠিক কিনা বলে? ডিজিটাল সাউন্ড দিয়ে আরামে আলোচনা করা, ঠিক কিনা বলেন? তাহলে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকের চারা মেরাজ শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি উজাব এগুলো ছিল নি? বলো সেই যুগে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বুঝালাইছি আপনারা গজল পছন্দ করেন না। আরে দূর, গজল গইলে তো আপনার দুই ঠোঁট লাফালাফি করার কথা মিয়া, চুমুকের মতো। আমি তা বলছি, আরো ধরে কন মিয়া। আপনারা অনলাইনে দেখেন, আপনাদের চট্টগ্রামে যতগুলো মাহফিল করছি, আপনার গজল যখন টান দিছি মিয়া, হাদিয়া লইতে লইতে মিয়া দুই হাত। ওই দেখেন কর্ণফুলী নদীর তীরে এক প্রোগ্রাম করছি, লক্ষ লক্ষ জনতা ঢুকাইছে পুলিশে, বেরও করছে পুলিশে স্টেজের পিছন দিয়ে। আমি দেখবেন ভিডিওটা অনলাইনে আছে, যদি মিথ্যা বলে থাকি। এমনভাবে হাদিয়া আসতেছে, তখন আমি বলছি যে আমার গজলের সুর নষ্ট হয়ে যাচ্ছে। আমি ভাই দিলে পরে দিন, গজলটা গায়ে সারি। এত প্রেমিক চট্টগ্রামের মানুষ। আমি সুন্নিয়তের শহর বলি চট্টগ্রামকে, মারহাবা বলেন। আর জোরে প্রেমের বাজারে যদি চ্যাম্পিয়ন হয় তাহলে চট্টগ্রামবাসী হবে। আরে তোর এটার কথা কইলাম আপনি বেয়াদব, এদের কথা বললে আমরা সময় নষ্ট করে লাভ নেই। আমি কিন্তু মূল জায়গায় ঢুকতেছি এতক্ষণে। ওরে বাপরে, টাইম তো অনেক হয়ে গেছে। এতগুলো কথা আমি বলার কারণ হলো বন্ধু, আরো অনেক বলতে পারবো, রাত্র পার হয়ে যাবে, বলা শেষ হবে না। এতগুলো কথা বলার কারণ হলো বন্ধু, সবচেয়ে মজার খবর, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল অ্যান্ড লাইট ফর এটারনাল সাকসেস। আল্লাহ সবকিছুর মালিক। তারপরে আল্লাহর কাছ থেকে আমাদের কাছে নূর এসেছে, আইন এসেছে। ল মানে কি? আইন, ঠিক কিনা বলেন? নূর মানে কি? আলো। অনেকে কিন্তু নবীকে নূর বললে বন্ধু পায়জামা একেবারে গরম হয়ে যায়। নূর মানে কি হলো? নূর হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। এটাকে কি বলা হয়? আপনারা বলেন, নবী আসার কারণে নোংরামি দূর হয়েছে না যুক্ত হয়েছে? দূর হয়ে গেছে বন্ধু। আলো লাগলেই তো অন্ধকার দূর হয়, আর সেটাই তো নূর। এই নূরের ভান্ডার হলো আপনার আমার প্রাণের নবী। এই নূরের ছোঁয়া দিয়ে বন্ধু গোটা পৃথিবী থেকে, দুনিয়া থেকে অন্ধকারকে চিরতরে বন্ধু আউট করে দিয়েছেন, ঠিক কিনা বলার? সেই নবীর আগমন কোথায়? রবিউল আউয়াল, চন্দ্র মাসে, ঠিক কিনা বলেন? 12ই রবিউল আউয়াল, সুবহে সাদিকের সময় আমার নবী পৃথিবীতে কদম মোবারক বাড়িয়ে দিয়েছেন। এখন এতগুলো ফজিলত, এতগুলো মর্যাদার কথা বললাম, আরো সবচেয়ে বেশি কাছের একটা নমুনা দেখাই। সেই নমুনাটা হলো নামাজ পড়ি না আমরা। প্রত্যেকটা নামাজের আগে কি সুন্নাত না ফরজ? কথা কয় না, আরো জোরে বুঝেন না আপনারা? সুন্নাতু রাসূলিল্লাহি পড়েন না ফারদুল্লাহ পড়েন? প্রথমে সুন্নাত। নামাজটা কার? সেজদা কারে দেই? মাথা নত কার কাছে করি? কিন্তু কেন রে সুন্নাহ শব্দটা যুক্ত করে দিল? একটা বারো কি বন্ধু রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করেছো? করনি, কারণ করার সুযোগ হয়নি, পৃথিবী মাতাল করে দিয়েছে।
বন্ধু এখানে বোঝা যায় নামাজ যদিও আল্লাহর, সেজদা কপাল যদিও মালিক আল্লাহ, কিন্তু সুন্নাতের মাধ্যমে রাসূলকে টাচ করে আমরা আল্লাহর কাছে যাই। এখন এই সুন্নত নামাজে দাঁড়াইনি। কিয়াম মানে কি? দাঁড়ানো। কিয়াম মানে কি? দাঁড়ানো, ঠিক কিনা? এখন সুন্নাত তো তাইলে তারা কিন্তু বলে, আমরা বলে ভালোবাসতে বাসতে আল্লাহর উপরে নিয়ে যাই। কত বড় গর্দব, মন দিয়ে শোনেন, কত বড় গর্দব, কত বড় জ্ঞানহীন, কত বড় সেন্সলেস। আল্লাহর কি উপর নিচ আছে? ডান বাম আছে? সামনা পিছন আছে? তাহলে আপনারা তাদেরকে বুদ্ধিমান বলবেন না বুদ্ধিহীন বলবেন? বিবেকবান না বিবেকহীন? আল্লাহর উপরও নাই, নিচও নাই, ডানও নাই, বামও নাই। বন্ধু বোকার মতো কথা বলো না। এই প্রেমের অর্ডার করেছেন কে? আল্লাহ বলেছেন আমাকে পেতে হলে আমার হাবিবের কাছে চলে যাও, হাবিবের কাছে যাও, তাহলে তোমাদেরকে ভালোবাসবো এবং ক্ষমাও আমি করে দেব। বন্ধু আমরা নি শুধু ঈদ করি, আমরা সুন্নি জামাত নি শুধু ঈদ করি বন্ধু। সর্বপ্রথম ঈদের কথা যদি বলি, ঈদ মানি হলো খুশি, ঈদ মানি হলো আনন্দ, ঈদ মানি হলো ফিরে আসা, ঈদ মানি হলো প্রত্যাবর্তন করা। মিলাদ মানি হলো নবীর জন্ম, নবীর বিলাদত, নবীর দুনিয়ায় শুভ আগমন। তাহলে এই ঈদ মিলাদুন নবীকে বাদ দিলে তে ইমানদার হয়নি। বেদাত ফতুয়া দে, যারা বেদাত ফতুয়া দে, আপনারা বলবেন যখন তারা বেদাত বলে ফতুয়া দিবে, আপনারা বলবেন তোমাদের মতো বক্তাদের বক্তব্য শোনা আমাদের জন্য বেদাত। কথা বলেন না কেন? কারণ আমার নবীর জামানায়, সাহাবাই কেরামদের জামানায় আমার নবীকে, নবীর প্রেম ভালোবাসাকে এভাবে ক্ষুণ্ণ করে কটাক্ষ করে কোনো কথা বলা হয় নাই। তুমি কটাক্ষ করছো, এই জন্য তোমার মতো মানুষের কথা শোনা আমার জন্য বেদাত। নবীর প্রেমের কোনো দলিল নাই। নবীর মিলাদে, নবীর আগমনে আমরা খুশি হব, এটার কোনো দলিল নাই। আপনি যে আপনার মেয়ের জামাই বাড়িতে আসলে খুশি হয়ে দুনিয়ার বাজার করেন, দলিল আসেনি? কথা কন না কেন? হাসেন না কেন? আর একটু প্রাণ খুলে হাসেন না। কথাকে মিথ্যা বলছি? 6 মাস আগে না আপনার মেয়ের জামাই আসলো, তা আপনি না 6 মাস আগে 5,000 10,000 খরচ করলেন, আবার 6 মাস পরে আসছে, এত আনন্দ উল্লাস, পুরো আঙ্গিনা জোরে প্রেমের বাজার বইছে, এটার দলিল কই পাইলেন? আপনার সন্তান পৃথিবীতে এসেছে বন্ধু, আপনার সন্তানের আগমনে দুনিয়ার আত্মীয় স্বজন দাওয়াত দিয়েছেন, এক একজন এক একটা গিফট নিয়ে এসে দাওয়াত খেয়েছে, এই দলিল আপনি কোথায় পাইলেন? এমনি করে করে আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার বাস্তব জীবনে কত রকমের প্রেম আছে, এগুলোর দলিল খোঁজেন না। আপনি খোঁজেন শুধু নবীর প্রেমের দলিল। এখানে বোঝা যায় আপনি নবীর উম্মত নয়, নবীর 100% দুশমন। আমি আপনাদেরকে বলে দিতে চাই, বেশি বলার সময় নেই, আমার সময় মাইনাস হয়ে যাচ্ছে অনেকগুলো বন্ধু। আপনাদেরকে বলি, কোট করেন সূরা ইউনূস, সূরা ইউনূসের 58 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আর জোরে বলেন আল্লাহু আকবার। মিলাদুন নবীর দলিল পায় না, এই ওয়াজকার আল্লাহ বলেছেন, কুল হাবিব আপনি বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলতেছে, হাবিব আপনি বলে দেন, আমি যে তাদের কাছে রহমত পাঠাইছি, বরকত পাঠিয়েছি, ফজল পাঠিয়েছি, এই রহমত বরকত ফজল পেয়ে তারা যেন আনন্দ উৎসব করে। কি করে? আনন্দ উৎসব করে। কি? এখন আপনারা বলেন, নবী কি আমাদের জন্য রহমত না গজব? একটু আগে বলেছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা আম্বিয়ার 106 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। তাহলে আল্লাহ বলেছেন রহমত পেয়ে, ফজল পেয়ে তোমরা আনন্দ উৎসব করো। ও বন্ধু আমার দিকে তাকান, বলে হুজুর গো, এই আনন্দ উৎসব করলে লাভটা হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই যে রহমত পেয়ে, ফজল পেয়ে তোমরা আনন্দ উৎসব করবা, করলে এই আনন্দটা তোমাদের পুঁজি করা সব কিছুর চাইতে উত্তম। এটা কি মিলাদের দলিল না? আপনি বিশ্বাস করেন না, আপনার চোখে কালো চশমা আছে, এটা আপনার ব্যক্তিগত সমস্যা, কিন্তু আপনার ব্যক্তিগত সমস্যার জন্য সবাইকে কলঙ্কিত করবেন, এটা কখনোই বিচক্ষণ ব্যক্তির চিন্তা হতে পারে না। আরো জোরে বলেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীরা। আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি উজ্জ্বল প্রদীপ। আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি নূরুম মুবিন। আমি তোমাদের জন্য পাঠিয়েছি সুস্পষ্ট আলো। আলো না, আল্লাহ বলেছেন সে আলো পেয়ে তোমরা ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আনন্দ উৎসব করলে লাভটা হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। তার কারণ হলো আলা আলা ঈমান আর ঈমান লা মুহাব্বাত আলা, নবীর প্রেম নাই তো ঈমান নাই। নবীর আগমনে তারাই খুশি হয় যাদের অন্তরে প্রেম আছে, আর প্রেমিক তারাই হয় যারা ঈমানদার। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? বন্ধুরে আমার, নবীর মিলাদের দলিল আছে না নাই? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, আনন্দ উৎসব করো। এখন আনন্দটা কিন্তু নির্দিষ্ট নয়। কেউ বন্ধু আনন্দ শোভাযাত্রা করে ফ্ল্যাগ হাতে নিয়ে, কথা বলেন না কেন? আমি দেখেছি বন্ধু, আমি এই অক্টোবর মাসের 2 তারিখ কর্ণফুলী নদীর ওই পারে বন্ধু কলেজ বাজারে ছিলাম। ওই লোকটার নাম হলো বন্ধু ফোরকান ভাই, আমার অত্যন্ত ভক্ত। এই পর্যন্ত ওনার মাহফিলে আমি 2 বার এসেছি। গতবারও চেয়েছিলেন, ডেট দিতে পারেনি। এই বছর আগে আগে ডেট তিনি নিয়ে রেখেছেন। আসলাম বন্ধু, আসার পরে দেখলাম হাজার হাজার মানুষ একটা প্যান্ডেল করলো। ওই প্যান্ডেলের মধ্যে শুধু বন্ধু গরু জবাই করে বিরিয়ানি একদিকে করছে, আর একদিকে মানুষ তৃপ্তি সহকারে খেয়ে যাচ্ছে। আর এখান থেকে একটু দূরে মেইন রোডের পাশে বিশাল প্যান্ডেল। আপনারা অনলাইনে দেখবেন বন্ধু, আমার আলোচনাটা চলে এসেছে। একদিকে ওয়াজের স্টেজ, আর একদিকে হাজার হাজার মানুষের খাবার। ফোরকান ভাইকে বললাম, ভাই আপনি আয়োজনটা কেন করছেন? হুজুর আপনি না ওয়াজ করেছেন, আমাদের হুজুররা ওয়াজ করে নবীর আগমনে রবি রহমত পেয়ে আল্লাহ বলেছে তোমরা আনন্দিত হো। এই জন্য আমি আনন্দিত হয়ে একদিকে মানুষের ভোজের আয়োজন করেছি, আর একদিকে আমার নবীর প্রেমের ওয়াজের স্টেজ আমি সাজিয়েছি। সবচেয়ে মজার খবর হলো বন্ধু, এখানে 1 টাকাও তিনি কারো কাছ থেকে নেয় না। এটা হলো প্রেম। আবার কেউ কেউ নবীর আগমনের আগে নফল নামাজ পড়েছে, আবার কেউ কেউ নবীর আগমনের দিন 1 দিন 2 দিন 3 দিন রোজা রেখেছে, কেউ আনন্দ শোভাযাত্রা করেছে, কেউ আবার বাড়িতে মিলাদ পড়িয়েছে। এমনি করে করে আপনার মনে যা চেয়েছে তা আপনি করেছেন। এটার মূল অর্থ হলো নামাজ, আর মূল অর্থ হলো আনন্দিত হওয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন দেখবেন গর্দব মার্কা মৌলবীরা ফতোয়া দেয়, যদি ঈদ হয়ে থাকে তাহলে নামাজ কই? আরে আমার আল্লাহ বলেছে আমাকে আনন্দিত হওয়ার জন্য রহমত পেয়ে আমি আনন্দিত করব। এই আনন্দের মধ্যে নামাজও তো পড়তে পারেন, কথা কন না কেন? আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, মিলাদও করতে পারেন কিনা? কোথাও কি বাধা আছে? আনন্দ মানি তো নবীর আগমনে খুশি, আপনার যা মন চায় তাই করবেন। বলে হুজুর কেউ কি করেছে? অবশ্যই মিলাদ নিয়ে ওয়াজ করেছেন ঈসা রুহুল্লাহ। ইনজিল কিতাব যদি পড়তে জানেন তাহলে তালাশ করেন, গিয়ে পড়েছেন 2 পাতা, আর দাব দেখান বন্ধু বুখারী পড়া মুসলিম পড়া, ঠিক কিনা বলেন? 2 পৃষ্ঠা পড়ে ইসলাম সম্পর্কে জানা যাবে না। নবী হলো কুল কিনারাহীন এক মহাসমুদ্র, যেই সমুদ্রে জীবন থাকতে ঢোকা যায়, জীবন থাকতে বের হওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আপনারা আমাকে একটা প্রশ্নের জবাব দেন, মুক্তা কি সমুদ্রের তলদেশে থাকে না পানির উপর ভাসমান থাকে? বন্ধু মুক্তার মালা আপনি গাতার জন্য মুক্তার খুঁজে যেমন সমুদ্রের তলদেশে যাবেন, নবীকে চিনতে হলে, নবীকে জানতে হলে আপনি অবজারভেশন করতে করে গবেষণাগার খোলেন, আপনি বিশ্বের অ্যাস্ট্রোনমারদের সাথে একটা কমিউনিকেশন রাখেন। আপনি যখন ঘাটতে ঘাটতে গবেষণা করতে করতে তলদেশে যাবেন, একেবারে সব কিছু আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। এরে গহিরার মানুষ, দক্ষিণ চারটার মানুষ, মনে রাখবেন ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী। নবীকে যদি হারিয়ে ফেলেন, আপনি নবীকে যদি বাদ দেন, আপনি ইসলামের অস্তিত্ব খুঁজে পাবেন না, ঠিক কিনা বলেন? নবীকে বাদ দিলে স্রষ্টাকেও খুঁজে পাবেন না। কারণ আল্লাহ যা দেন নবীর মাধ্যমে, জানেন নবীর মাধ্যমে, এবং কাল কিয়ামতের দিন ফয়সালাও হবে আমার নবীর মাধ্যমে। আরো জোরে বলেন। ঈসা রুহুল্লাহ বলেছেন, দেখেন নবীর আগমন নিয়ে, মিলাদ মানে কি? জন্ম না। তো নবীর আগমন নিয়ে কথা বলা, ওয়াজ করা, ওয়াজ নসিহত করা, কাউকে বোঝানো, এটাই মিলাদ। এটা কি? এটাই মিলাদ। এখানে খুশি হয়ে কোরআন তেলাওয়াত করব, দুরূদ পড়ব, জিকির করব, নবীরে দাঁড়ায় সালাম দিব। আসেননি রাজি পক্ষে?
এখন তারা কিন্তু নবীরে দাঁড়াইয়া সালাম দেওয়ার দলিলও পায় না। আমি আপনাদেরকে বলা দেই, আজকে বাড়িতে যাবেন, বাংলা তর্জমা সহ যদি যথাযোগ্য যদি রাইটিং দ্বারা বন্ধু এটাকে কি হয়ে থাকে, ট্রান্সলেট করা হয়ে থাকে, ওই রকম সুন্দর একটা কোরআন শরীফ খুলবেন, কোরআন শরীফ করে সূরা ফাতির 9 নম্বর আয়াতে যাবেন। 9 নম্বর আয়াতের মধ্যে দেখবেন ছোট্ট দুইটা ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ডের মিনিং কিন্তু অত্যন্ত সুইটেবল বন্ধু। একটা হলো ওয়াতুআযিরুহু, একটা হলো ওয়াতুআক্কিরুহু। সূরা ফাতির 9 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন ওয়াতুআযিরুহু ওয়াতুআক্কিরুহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আমরা শুধু নবীকে দাঁড়াই সম্মানের জন্য, ঠিক কিনা বলেন? তোমরা তোমাদের দৃষ্টি দিয়ে বেদাতের দিকে নজর দাও, আর আমরা আমাদের হৃদয় ভরা ভালোবাসা নিয়ে ওই রওজার দিকে তাকাইয়া নবীকে সালাম দেই। নবী কি জিন্দা না মুর্দা? আল আম্বিয়াউ আহিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী রাসূল যারা তারা তাদের আপন আপন রওজায় জিন্দা নামাজরত অবস্থায়। সুবহানাল্লাহ বলেন না? ঈসা রুহুল্লাহ বলেছেন আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল, কারণ আমি চলে যাওয়ার পরে এমন একজন নবী পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিবে রে, যেই নবীজির পায়ের জুতা খোলার যোগ্যতাও আমি ঈসার নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কি মিলাদ না? কথা বলেন না কেন? বুঝে আসে না? মিলাদ মানে হলো নবীর জন্ম বৃত্তান্ত, মানে আগমন। এই আগমন নিয়ে কথা আমরা বলতেছি, এটাই মিলাদ। এখন ঈসা রুহুল্লাহ যে বলছে আমি চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল, তোমাদের জন্য কল্যাণ, কেননা আমি চলে যাওয়ার পরে এমন একজন নবী আসবে রে, যেই নবীর পায়ের জুতার পিতা খোলার যোগ্যতা আমি ঈসার নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কি মিলাদ কিনা বন্ধু? ভালো করে তালাশ করে দেখেন, আমার নবী যখন পৃথিবীতে কদম দেয়নি এখনো আসার পূর্বে মা আমেনার নিবৃত এই জীর্ণ কুটিরে না আসা কে রে সেই কাঙ্ক্ষিত অতিথিকে বরণ করার জন্য বন্ধু হুরেরা ওর গেলমানেরা পুষ্প বৃষ্টি নিক্ষেপ করার জন্য ওদের আগ্রহে বসে আছে। হযরতে ফাতেমা বিন সুলাইমান তিনি বলেছে, এ রোজান গহিরা দক্ষিণ চর্তার মানুষ হৃদয়ে খুলে শোনো বন্ধু, আমি রেফারেন্সগুলো এখন দিতে পারবো না কারণ আমার সময় কমে গেছে বন্ধু। ফাতেমা বিন সুলাইমান তিনি বলেছেন নূর নবীজির পৃথিবীতে আগমন করার পূর্বক্ষণে আমি নজর দিয়ে চাইয়া দেখলাম আকাশের তারাগুলো জমিনের এত বেশি কাছাকাছি চলে এসেছে, আমার কাছে মনে হয়েছিল ওই দিন সব তারা আমার উপর এসে পড়বে। তারাগুলো নবীর আগমনে এতটাই আনন্দিত ছিল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কে রে যুগ যুগান্তের কাঙ্ক্ষিত সেই অতিথি, কার নাম শুনেছি রে বন্ধু আসমানে আহম্মদ জমিনে মোহাম্মদ। কে রে না আসা অতিথি, এই অতিথিকে বরণ করার জন্য জান্নাতে হুরেরা চলে এসেছে। মা খাতু মা আমেনার নিবৃত এই জীর্ণ কুটিরে বন্ধু মা আমেনা বলতেছেন আমার নবী এখনো কদম মোবারক বাড়ায়নি। মা আমেনার জিসিম থেকে এমন একটা নূর বন্ধু প্রকাশিত হচ্ছে, যেই নূরের ঝলকে সিরিয়ার শাহী মহল মা আমেনা স্পষ্ট দেখতে পেয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু হযরতে হাসান বিন আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন এমন নবী পৃথিবীর বুকে কদম দিয়েছে আমি নিজেই দেখেছি। নবীজি যখন কদম মোবারক দিয়েছে নবীজির দুইটা কদম আগে পৃথিবীতে দিয়েছে, নবীজির মাথা মোবারক নিচের দিকে ছিল না, আমার নবীজির মাথা মোবারক উপরের দিকে দেওয়া ছিল এবং তিনি দোয়ারত অবস্থায় পৃথিবীতে কদমটা দিয়েছে। বন্ধু কেমন করে তোমাদেরকে বুঝাই বড়ে বন্ধু, যে বলতেছিলাম জান্নাতে হুরেরা মা আমেনার ঘরের মধ্যে প্রবেশ করেছে, সেই হুরেরা কে রে বন্ধু? হযরতে আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়া, হযরতে ঈসা রুহুল্লাহর মা মারিয়াম, হযরত ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরা, মা আমেনার বন্ধু জীর্ণ কুটিরে চলে এসেছে। তোমরা মনে করো নবী আমাদের মতো, যারা বলবা নবী আমাদের মতো, আমি তোমাদেরকে বলবো ভালো করে কিতাব তালাশ করো। আমার নবী বিভিন্ন সময় সময় একটা কথা বলেছিলেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আজও পর্যন্ত কেউ হাত তুলতে পারে নাই, ঠিক কিনা বলেন? কারণ নবীর মতো কেউ নাই রে।
ও বন্ধু, আমার নবী যখন কদম দিয়েছেন, এটাই যে ওয়াজ করতেছে, এটার নামই হলো মিলাদ। আর আমরা এটা খুশি হয়ে করছি না রাগ হয়ে করছি? এটার নামই হলো ঈদে মিলাদুন নবী। বুঝতে হবে, তারপরে বন্ধু কমেন্টস করতে হবে। কথা বলেন না কেন? আপনাদেরকে আজকে আমি বলে দেই, যারা বলবে নবী আমাদের মতো নবীর আগমনে খুশি হওয়া যাবে না, তাদেরকে বলবেন, বলে মৌলভী সাহেব আপনার কাছে আকুল আবেদন, আমার নবী আপনাকে আমাকে কে খতনা করিয়েছে সবার কাছে জানা আছে, কিন্তু আমার নবীকে কে খতনা করিয়েছে খলিফার নামটা বলেন। বলতে পারবে না, কারণ আমার নবী খতনা কর অবস্থায় পৃথিবীতে কদম দিয়েছে। পৃথিবীতে আসার পরে ডাক্তার অথবা দায় আমাদের নাভি কেটেছে, আমার নবীজি পবিত্র নাভি মোবারক কাটা অবস্থায় পৃথিবীতে এসেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবী ছিল মরুভূমিতে রূপান্তরিত, প্রাণীগুলোর স্তন থেকে বন্ধু দুধ শুকিয়ে গেছে। পারস্যের কিসরার রাজপ্রাসাদের 14টি গম্বুজ ভেঙে পড়েছে। পারস্যের অগ্নিকুণ্ডলে 1000 বছর পর্যন্ত, মনে রাখবেন কয় হাজার, 1000 বছর পর্যন্ত একটা সেকেন্ডের জন্য নিবেনি আপনার আমার পানের নবী পৃথিবীর বুকে কদম মোবারক দিতে দেরি রে ও বন্ধু, সঙ্গে সঙ্গে আগুন নিভে যায়। বন্ধু মরুভূমি বন্ধু শীতল হয়ে গেল, শুকনো স্তনের মধ্যে দুধ সঞ্চারিত হয়ে গেল। আরো বেশি মজার খবর, রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আমেনার ওদর থেকে যখন যখন প্রাণের নবী কদমটা বাড়িয়ে দিল, সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমি দেখতে চেয়েছিলাম আমেনার ওদর থেকে পুত্র সন্তান এসেছে না কন্যা সন্তান এসেছে। আমি নবীজির কাছে যাওয়ার আগে আমি নজর দিয়ে চাইয়া দেখলাম কুদরতি একটা নূরের চাদর আসমানের দিক থেকে জমিনের দিকে চলে আসলো। ওই চাদর এসে নবীজির মুখ মুবারক থেকে নিচের পুরো অংশটা ঢেকে দিল। পৃথিবীর কেউ নবীজির লজ্জাস্থান দেখতে পায় না। আপনাদেরকে আরো বেশি মজার খবর দেই বন্ধু, অন্যান্য নবীদের জন্য নির্দিষ্ট জায়গা ছিল নামাজের। কে? অন্যান্য নবীদের জন্য নির্দিষ্ট জায়গা ছিল নামাজের। আপনি যদি এই প্রাথমিক বিদ্যালয়ের মাঠে, যদি দক্ষিণ চারথা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নামাজ পড়েন, নামাজ হবে। ওই যে পিচ ডালা রাস্তা দেখা যায়, ওখানে নামাজ পড়লেও নামাজ হবে। বন্ধু আপনি একজন কৃষক, একজন ফার্মার, আপনি যদি ক্ষেতের আইলে গামছা বিছিয়ে নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে। একটা বার কি কোনোদিন কল্পনা করেছেন, কেন গো পবিত্র ভূমিটাকে আল্লাহ ভূমিটাকে পবিত্র করে দিল? কি রে সেই রহস্য, সেই অবর্ণনীয় উদ্ঘাটিত সেই রহস্যকে আমরা উদ্ঘাটন করব, ঠিক কিনা বলেন? যে রহস্য আমাদের কাছে আজও পর্যন্ত জানা, সেটার রহস্য হলো বন্ধু, আমার নবীজির যেই দিন পৃথিবীর বুকে বরকতময় কদম দুইটা দিল রে, আমার আল্লাহ গোটা পৃথিবীর জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছে শুধুমাত্র আপনার আমার প্রাণের নবীর কদম মোবারকের ছোঁয়ায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন মিলাদুন নবীর দলিল পাইছেননি? কোন সূরা? সূরা ইউনূস, আয়াত নাম্বার কত? 58। কত? 58 নাম্বার আয়াত। যদি না পান পুরো সূরাটা পড়বেন। কি? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে, আর একটু মহব্বতে। খুশি হইতে পারেন নাই নাকি খুশি হয়েছে? একটু পরে আল্লাহু আকবার বলা বন্ধ করে দিতে হবে, ঠিক কিনা বলে? কারণ আমি চলে যাব, আমি চলে গেলে আল্লাহু আকবার কে বলবে, ঠিক কিনা বলেন? আরে জোরে, আল্লাহু আকবার কে বলবে? বলার সুযোগ থাকবে? থাকবে না। এবার আসেন, শুধু কি আমরা মানুষরাই, বাংলাদেশের মানুষরাই, এই প্রজন্মের মানুষরা ঈদে মিলাদুন নবী করি, নাকি বন্ধু অন্যরাও মিলাদুন নবী করেছেন? আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি ওনার রচিত কিতাবের মধ্যে তিনি বলেছেন, আমার নবী যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, মদিনায় যাওয়ার পরে আমার নবী বন্ধু, আমার নবীদের আগমন বিলাদতকে কেন্দ্র করে বকরি জবাই করে গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর বিলাদত যেদিন হয়েছে, আমার নবীর কাছে যেই দিন ওহী নাযিল হয়েছে, আমার নবী পৃথিবী থেকে চলে গেল বন্ধু, আমার নবীর বিলাদতকে ঘিরিয়া আমার নবী প্রতি সোমবারে বন্ধু রোজা রেখেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 600 হিজরির শেষের দিকে, কত শত?
600 হিজরি শেষের দিকে আরবানের বাদশা, তার নাম ছিল মালিক মুজাফফর। তিনি প্রতি বছর মিলাদুন নবীর দিন যখন আসতো রে, তিনি জৌলুসপূর্ণভাবে অনেক বড় করে তিনি মিলাদুন নবী উদযাপন করত। বন্ধু, আবুল খাত্তাব ওমর ইবনে দহিয়া নামক একজন বুজুর্গ আলেম ছিলেন তৎকালীন সময়ে 600 হিজরির শেষের দিকে। তিনি বন্ধু আই বাদশা মালিক মুজাফফরের নবীর প্রতি শ্রদ্ধা, নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি প্রেমময় আচরণ দেখে তৎকালীন সময়ে বন্ধু ওই রাইটার, ওই যে কবি, ওই যে দার্শনিক বড় বুজুর্গ, তিনি তৎকালীন সময়ে 12 খণ্ড একটা কিতাব লিখেছিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু এবার আসেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর বিলাদত, আমার নবীর আগমনকে ঘিরে সকল আমি যেমনি আপনাদের সামনে আজকে আলোচনা করতেছি, তৎকালীন সময়ে তিনি এমনি আলোচনা করতেছেন। এই আলোচনাটা আমার নবী প্র্যাকটিক্যালি শুনতে পেলেন। শুনতে দেরি রে, আমার নবী বলেছেন খাল্লাত লাকুম শাফাতি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করলে বললেন, রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমাদের জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল। যদিও আনুষ্ঠানিকভাবে আমার নবীর মিলাদ নিয়ে কথা বলার জন্য, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনারা হাসান বসরির নাম তো শুনেছেন। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু, তিনি বলেছেন আমার কাছে মক্কা মদিনায় গেছেন, এখানে কেউ আসেননি। মদিনায় গিয়েছেন কে কে? হাত তোলেন তো দেখে। আসেননি কেউ এখানে? মাশাআল্লাহ, অনেকে আছেন। আপনারা নবীজির রওজা মোবারক নিশ্চয়ই জিয়ারত করেছেন, ঠিক কিনা বলেন? নবীজির রওজা মোবারক যখন জিয়ারত করেছিলেন, চারপাশে পাহাড় দেখেছিলেন কিনা? আরো জোরে বলেন না। পাহাড় দেখেন নাই? আমার আগে আমার ভাই মোহাম্মদ খায়রুল আমিন সিস্তি মাদ্দাজিল্লাহুল আলী, তিনি অত্যন্ত চমৎকার ভাবে নামাজের ফজিলত বলতে গিয়ে উহুদ পাহাড়ের সাথে তিনি তুলনা করেছিলেন, মনে রাখছেননি? বন্ধুরে আমার, ওই যে উহুদের পাহাড়, হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি থাকতো রে, তাহলে আমি এই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আমার নবীর আগমনে খুশি হয়ে আমার নবীর মিলাদে সবগুলো খরচ করে দিতাম। বন্ধু, হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছে, ও বন্ধু, অত্যন্ত আনন্দের সাথে জাঁকজমকপূর্ণভাবে যারা ঈদ মিলাদুন নবী উদযাপন করে তারা সফল ঈমানদার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ইসলামের প্রথম খলিফার নাম জানেননি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বন্ধু বক্তব্য দিয়েছেন, যেই ব্যক্তি মিলাদুন নবীর মধ্যে 1 দিরহাম খরচ করবে, কয় দিরহাম? 1 দিরহাম, তার মানে 1 টাকা খরচ করবে আনন্দিত হয়ে, খুশি হয়ে, জনগণের প্রেসারে পড়ে, লোকলজ্জায় পড়ে না, হৃদয় থেকে। কোন জায়গা থেকে? হৃদয় থেকে বুক ভরা ভালোবাসা নিয়ে, নবীর প্রেম নিয়ে যদি বন্ধু 1 টাকা খরচ করতে পারো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সেই ব্যক্তি আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত উমর আমিরুল মুমিনিন, ও বন্ধু, তিনি বলে দিয়েছেন এই উচ্চ মর্যাদার সাথে, সম্মানের সাথে যদি কেউ ঈদ মিলাদুন নবী করে, নবীর আগমনে যদি বন্ধু খুশি হয়ে কেউ যদি মিলাদুন নবী পালন করে, সে যেন ইসলামটাকে বন্ধু জিন্দা করে দিল। হযরত উসমান জিন নূরাইন, দেখবেন নবীকে নূর মানতে তারা রাজি না। দেখবেন যারা মিলাদকে বেদাত বলে, তারা নবীর নূরকেও মানে না, এবং নবীকে দাঁড়ায় সালাম দিলে কয় বেদাত। তাদের মধ্যে সব ধরনের সমস্যা। নবীকে নূর মানতে রাজি না, কিন্তু উসমান জিন্নুরাইন মানতে দাঁড়ি। কিন্তু জিন্নুরাইন মানে কি তো বোঝে না নিশ্চয়ই, ঠিক কিনা বলেন? জুন্নুরাইন মানে 2টা নূরের অধিকারী। নবীর 2টা কন্যাকে তিনি বিয়ে করেছিলেন। নবীর 2টা কন্যা যদি নূর হয়, তাহলে আপনারা বলেন নবী কি মাটি? তেঁতুল গাছে কি ধরে? কথা কয় না? এক্সাম্পল, এগুলো হলো মেসাল, বোঝার জন্য সহজ উপায়। তেঁতুল গাছে কি ধরে? তাল গাছে, নারকেল গাছে, জাম গাছে, বড়ই গাছে, কাঁঠাল গাছে, আম গাছে। তাহলে এই নবী যদি নূর না হয়, কন্যাও নূর হবে না।
দুই কন্যা যেহেতু নূর, নিঃসন্দেহে আপনার আমার প্রাণের নবীও নূর। বন্ধু, যেই নূরের ঝলকের কাছে চাঁদের আলো সূর্যের আলো পর্যন্ত হার মেনেছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছেন বন্ধু চমৎকার একটা মজার জায়গা দেখেন। আমি আবার ফিরে যাব সেইখানে, মজার জায়গা। তিনি বললেন আমার নবীজি লাল রঙের একটা চাদর তিনি মুড়িয়ে শুয়ে আছেন পূর্ণিমার রাতে। পূর্ণিমার রাত বুঝেননি? বোঝেন তো নিশ্চয়ই। পূর্ণিমার রাতে আকাশের দিকে তাকায় দেখবেন চাঁদ অত্যন্ত সুন্দর থাকে। দাদা ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, তিনি বলতেছেন আমি দেখলাম আমার প্রাণের নবী লাল একটা চাদর মুড়ি পূর্ণিমা রাতে আমি শুয়ে আছে। আমি একটা বার নজর দিলাম নূর নবীজির নূরানি চেহারা মোবারকের দিকে, আরেকটা বার নজর দিলাম আমি পূর্ণিমার চাঁদের দিকে। একটা বার আমি নজর দিলাম পূর্ণিমার চাঁদের দিকে, আরেকটা বার নজর দিলাম প্রাণের নবীর নূরানি চেহারা মোবারকের দিকে। আমি তাকাইতে থাকলাম রে ও গহিরা দক্ষিণ চরতার যুবক, আমার ভাই আমার বাবারা মা বোনেরা প্রাণটা ভরে শোনো। তিনি বয়ান দিয়েছেন আমি একবার চাই চাঁদের দিকে, একবার চাই আমার নবীর নূরানি চেহারা মোবারকের দিকে। আমি চাইয়া দেখলাম পূর্ণিমার চাঁদ চাইতে সুন্দর আমার নবী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 মারহাবা বলেন না। আরে আরেকটু মহব্বত করে। আল্লাহ কৃপণ মানুষ দেখতে পারে না, একেবারে সহ্যই করতে পারে না। মানে আপনি যদি বলেন না হুজুর আমি কৃপণ না, তাইলে কি বলবো? আপনি অহংকার করেন। অহংকার বা কৃপণতা দুই জিনিস যদি কারো মধ্যে না থাকে, সে ফ্রি মোডে চলাফেরা করবে, ফ্রি কথা বলবে। কারণ আপনার দৌলত আপনারই, আপনার বাড়ি আপনারই, আপনার পোশাক আপনারই, আপনার গাড়ি আপনারই, আপনার উপার্জিত অর্থ আপনারই। কিন্তু মাঝখানে কেন অহংকার করলেন? এগুলো ভাগ তো কেউ নেবে না। মোট দেখালে কি হবে, না দেখালে কি হবে? না দেখালে আপনি ভালো মানুষ মুমিন, আর যদি দেখান তাহলে আপনি অহংকারী। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ। সবচেয়ে লজ্জিত একটা সুরত হবে অহংকারীদের, তাদেরকে ছোট্ট পিঁপড়া বানানো হবে কাল কিয়ামতের দিন। পিঁপড়া বানিয়ে চারপাশ তাদের গজবে ঘিরে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমি বলতে চেয়েছিলাম নবী পূর্ণিমার চাঁদ চাইতে সুন্দর, তার কারণ হলো আমার নবী যদি না হইতো চাঁদ হতো না। ঠিক কিনা বলেন? বন্ধু, আমার নবী নূর, দুই নূরের অধিকারী হলেন উসমান জিন্নুরাইন। উনি বক্তব্য দিয়েছেন বন্ধু, যেই ব্যক্তি উচ্চ মর্যাদার সাথে আলোক সজ্জা করে সুন্দর করে প্রাণ খোলে ঈদ মিলাদুন নবী উদযাপন করলো, সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। আপনি বদরের যুদ্ধও দেখেননি, হুনাইনের যুদ্ধও দেখেননি, কিন্তু নবীর প্রেমে পাগল হয়ে যদি মিলাদুন নবী উদযাপন করতে পারেন, প্রাণ করে ভালোবেসে তিনি বয়ান করে দিয়েছেন বন্ধু, তিনি ওয়াজ করেছে, এটি আমাদের জন্য শিক্ষা। তিনি যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আরেকটা মজার জায়গা, সবচেয়ে বড় মজার জায়গা, সেই জায়গাটা হলো হযরতে আলী। ঠিক কিনা বলে? হযরতে আলীর স্ত্রী কে জানেননি? মা খাতুনি জান্নাত ফাতেমা। ফাতেমার পাওয়ার কত জানেননি? আমার রাসূল বলেছেন ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। সকল মুমিনা নারীদের জান্নাতে সরদারিনী রিসেপশনে থাকবেন মা খাতুনে জান্নাত ফাতেমা। আর জোরে কোন সুবহানাল্লাহ। মা খাতুনে জান্নাত সরদারিনীর হাজবেন্ড কে? প্রাণের স্বামী হযরতে আলী রে। আলী সম্পর্কে নবী কি বলেছে জানেননি? আমার নবী বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর,
আর সেই শহরের দরজা হলো আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাদের দুজনের দুইটা কলিজার টুকরা, আমার নবীর কলিজার টুকরা হাসান হুসাইন দুই ভাই। আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এই যেখানে অসংখ্য যুবক দেখা যায়, আমি পিছনের গুলোকে দেখতে পাই না রে। ও যুবক বন্ধু, ও বন্ধু, তোমাদেরকে বলে চাই রে আমি আজকে, তোমরা যুবক যারা ইয়াং মেন, নবীর সাথে প্রেম লাগাইয়া হাসান হুসাইনের সাথে প্রেম লাগাও। আমার নবী বলেছে ইয়াং যুবক যারা, ইমানদার নবী প্রেমিক যুবক যারা রে, তাদের জান্নাতে লিডার হবে ইমাম হাসান হুসাইন দুই ভাই। শুধু এখানে ক্ষান্ত নয়, আমার নবী আরো চমৎকার ভাবে বলেছেন হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। ঠিক কেনা বলেন? আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। হাসান হুসাইন দুই ভাই দুনিয়ায় আমার দুইটা ফুল। বন্ধু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একদিকে জান্নাতের সরদার, আরেকদিকে পৃথিবীর সুগন্ধযুক্ত ফুল। তাদের বাবার নাম হলো হযরতে আলী। দাম কম না বেশি? এত বেশি কল্পনা করা যায় না। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এ রওজান গহিরা দক্ষিণ সরকার মানুষ শোনো গো। তিনি বলেছেন ঈদে মিলাদুন নবীতে আপনি টাকা খরচ করবেন, সাধ্য অনুযায়ী আপনি সাজসজ্জা করবেন, এত সুন্দর করে মিলাদুন নবী পালন করবেন আনুষ্ঠানিকতার সাথে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন তিনি যখন মৃত্যুবরণ করবে, ওনার মৃত্যু হবে বন্ধু ইমানের সাথে, এবং কাল কিয়ামতের দিন বিনা হিসাবে সে জান্নাতে যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু হযরতে মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি, হযরতে মারুফি কারি রহমাতুল্লাহি আলাইহি, হযরতে জুনায়েদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জালালউদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনি করে করে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী, এমনি করে করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো একটা মজার খবর, যারা নবীকে চিনো না, চিনে না, আপনাদেরকে আমি একটু আগে বলেছিলাম কোরআন নাজিল হওয়ার আগে ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে, মনে আছে না আপনাদের? শানে নজুল তৈরি হয়েছে। এই জায়গা বোঝানোর জন্য একটু জায়গা বলবো। আপনারা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব সূরাটা পড়ছেননি? নাম হলো সূরা লাহাব। এই সূরা লাহাবটা নাজিল হয়েছে কেন জানেন? এই সূরা লাহাব আল্লাহ পাঠিয়েছে কেন? আবু লাহাব যখন দুই হাত উঠালেন নবীকে ধ্বংস করার জন্য, আল্লাহ কষ্ট পেয়েছে, সঙ্গে সঙ্গে আবু লাহাবকে অভিশপ্ত ঘোষণা করেছেন, ধন দৌলতকে অভিশপ্ত করেছেন, সব কিছুকে অভিশপ্ত ঘোষণা করেছেন। কিন্তু এত অভিশপ্ত মানুষ, তার সব কিছু অভিশপ্ত রে, কিন্তু তারপরেও প্রতি সোমবারে তার কবর আযাবটা মাফ। হুজুর কেন গো তার কবর আযাব মাফ? বন্ধু মজার খবর হলো আপনারা মিলাদুন নবীর দলিল খুঁজে পান না। কারণ পাবেন কই? আপনি যদি ব্যাগ হাতে নেন, পকেট ভর্তি টাকা নেন, মাছ কেনার ইচ্ছা থাকে, গোস্ত কেনার ইচ্ছা থাকে, সবজি কেনার ইচ্ছা থাকে, যদিও নবীর সাথে, নবীর বিলাদতের সাথে এটা যায় না। আপনারা সাধারণ মানুষ বোঝানোর জন্য বলছি। আপনার চিন্তা হলো আপনি ব্যাগ ভর্তি বাজার করবেন, সেই তুলনায় আপনাকে টাকা নিতে হবে, আর সেই বাজার যেখানে পাবেন সেই বাজারে যেতে হবে, মন দিয়ে বাজার করতে হবে, তাহলেই কিন্তু আপনি পরিপূর্ণ বাজার আনতে পারবেন। কিন্তু আপনার হাতে বাজার আছে, টাকা নাই, টাকা আছে বাজার নাই, হবেই হবে। ঠিক তেমনি বন্ধু, আপনি নবী সম্পর্কে জানতে হলে আপনাকে অ্যানালাইসিস করতে হবে, গবেষণা করতে হবে, রিসার্চ করতে হবে। প্রতি সোমবারে অভিশপ্ত আবু লাহাবের কবর আযাব মাফ। তার কারণ কি রে? আমার নবী যেদিন বন্ধু আগমন হলো, বিলাদত হলো, দুনিয়ায় শুভ আগমন হলো, আগমনের দিনে আবু লাহাব তার দাসী সুয়াইবাকে খুশি হয়ে তিনি আজাদ করে দিয়েছিলেন। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে, রে আবু লাহাব, আমি তোমাকে অভিশপ্ত বলে দিলাম, সূরা লাহাবের মধ্যে এটাকে ফাইনাল ঘোষণা করে দিলাম, কিন্তু আমার হাবিবের আগমনে কে ঘিরে তুমি তোমার দাসীকে তুমি মুক্তি করে দিয়েছো। এই জন্য আমি খুশি হয়ে কিয়ামত পর্যন্ত আমি কি করলাম? তোমার কবর আযাব বন্ধের ঘোষণা দিয়ে দিলাম। খবর কি ভালো লাগছে? অসংখ্য দলিল আমার কাছে আছে, কারণ নবী সম্পর্কে গবেষণা করেছি, অ্যানালাইসিস করেছি, এখনো চলতেছে। কারণ নবী সম্পর্কে মৃত্যু পর্যন্ত গবেষণা শেষ হবে না, হবে। কয়েক আগেরকার যুগের তারা করে নাই। আপনি ইতিহাস পড়ে কোরআন হাদিস ভালো করে ঘাটেন। বুখারী শরীফে হাদিস আছে কয়টা? আপনি পড়ছেন কয়টা? মুসলিম শরীফে হাদিস আছে কয়টা? আপনি পড়ছেন কয়টা?
তিরমিজি শরীফে আপনার হাদিস আছে কয়টা পড়ছেন কয়টা? মেশকাত শরীফে হাদিস আছে কয়টা পড়ছেন কয়টা? নাসাই শরীফে হাদিস আছে কয়টা পড়ছেন কয়টা? ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস আছে কয়টা পড়ছেন কয়টা? বাইহাকি শরীফের মধ্যে হাদিস আছে কয়টা পড়ছেন কয়টা? আহমদ শরীফের মধ্যে হাদিস আছে কয়টা পড়ছেন কয়টা? একটু বিবেচনা করে কথা বলতে হবে। কথা বলেন না কেন? আর জোরে মহাব্বতে। নামাজ আনছে কে? রাসূল। কোরআন আনছে কে? মেরাজে গেছে কে? সবই তো রাসূল। সেই নবীর আগমনে আপনি খুশি হতে পারলেন না? আপনার মতো বান্দা দিয়ে আল্লাহর কিছু যায়ও না আসেও না। আপনি সম্মান দিলেই কি আর না দিলেই কি। আমরা প্রাণের চেয়ে বেশি নবীকে ভালোবাসি, সেই ভালোবাসা অব্যাহত থাকবে এবং দিন দিন সেটা বৃদ্ধি হবে, কমবে না। কারণ এখনকার মানুষ অতটা বোকা না যে আপনি ফতুয়া দিলেই ওরা গিলবে। কথা বলেন না কেন? এখনকার মানুষ কি সচেতন না? অনেক বেশি অ্যালার্ট। এখনকার মানুষকে বোকা বানানো সম্ভব? আর সাধারণ মানুষ বলে, আরে আমার বাচ্চার জন্যই তো আমি খুশি হয়ে কত কিছু করি, আর আমার নবীর জন্য করব না? আমার নবী না আসলে আমি হতাম না, আমি না হলে আমার বাচ্চা হতো না। ওই যে একটু আগে বল, এই জন্য শুরুতে আত্মা, বিবেক সবকিছু মিলিয়ে আমি কথা বলেছি। বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, নবী সম্পর্কে অনেক বেশি তথ্য আমাদেরকে কি করতে হবে? কালেক্ট করতে হবে, অনেক বেশি গবেষণা করতে হবে, অনেক বেশি জানতে হবে, অনেক বেশি শিক্ষা হবে। আমার আজকে সময় নাই, 12টার উপরে বেজে গেছে। যদি সময় থাকতো, শুধু নবীর সাথে আংশিক অপরাধ, আংশিক বেয়াদবি করলে সবগুলো হাদিস, কোরআন এবং হাদিস থেকে, সবগুলো বুখারী শরীফ থেকে আজকে হাদিস শরীফ আপনাদেরকে দেখাইতে পারতাম। যদি আবার কখনো দেখা হয়, যদি দেখা নাও হয়, অনলাইনে গাজী সুলাইমান আল কাদরি দিয়ে চার্জ দিবেন। এই বিষয় নিয়ে আমার আলোচনা করা আছে অনলাইনে, যে নবীর এগেনিস্ট পার্টি যারা। আমি আপনাদেরকে বলি, বুখারী এবং মুসলিম শরীফের একটা হাদিস শরীফ, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, তিনি অত্যন্ত চমৎকারভাবে এটাকে তিনি ইংলিশে ট্রান্সলেশন করেছেন। তিনি বলেছেন, আই হ্যাভ বিন অর্ডার টু ফাইট এগেনিস্ট পিপল until they testify that there is no good but Allah and that Muhammad sallallahu alaihi wasallam is the messenger of Allah. জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে বুখারী এন্ড মুসলিম বুঝে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, উই হ্যাভ নট সিন আল্লাহ, ইট উই আর টু বিলিভ লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আপনারা খেয়াল করবেন, আমরা কিন্তু আল্লাহকে দেখিনি। আগেও বিশ্বাস করেছিলাম, আজও বিশ্বাস করছি, ভবিষ্যতেও বিশ্বাস করব। এই যে আল্লাহ এবং বিশ্বাস, এই দুইটা জায়গায় আমাদেরকে নিয়ে এসেছেন কে? রাসূল। কে বলে? কেমনে? আপনারা জানেন কিনা জানি না, আল্লাহ রাব্বুল আলামিন আত্মার জগতে প্রথম একটা মিটিং করেছিলেন। কি করেছিলেন? মিটিং ডেকেছিলেন সকল আত্মাদেরকে নিয়ে। তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সব আত্মা স্তব্ধ হয়ে আছে, উত্তর কিভাবে দিবে? কারণ ওটা তো জানা নাই। সবার আগে উত্তরটা দিয়েছিলেন, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আর সেই উত্তরটা দিয়েছিলেন আপনার আমার প্রাণের নবী। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এতগুলো নবী, 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ মাত্র 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন? একজন হলো আদম সফিউল্লাহ, আরেকজন হলো নূহ নাজিউল্লাহ, আরেকজন হলো দাউদ খলিফাতুল্লাহ, আরেকজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজন হলো ইসমাইল জবিউল্লাহ, আরেকজন হলো মূসা কালিমুল্লাহ, আরেকজন হলো ঈসা রুহুল্লাহ, আরেকজন হলো হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই কালেমা সাহাবায়ে কেরাম পড়েছেন, তাবিঈন পড়েছেন, তাবে তাবিঈন পড়েছেন। এই কালেমার জন্য ইমাম হুসাইন 61 হিজরিতে কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। তওবা নামের কোটি কোটি পাতায় আবে সেই নবীর নাম, সেই কালেমা। হুর গেলমানের কপাল এবং সিনায় সেই নবীর নাম, সেই কালেমা। জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে সেই নবীর নাম। আল্লাহর নামটা যেখানে, সেখানে আমার নবীর নাম শোভা পায়। সেই নবীর আগমন, যারা নবীর আগমনে খুশি হবে তারাই মুমিন, আর যারা নবীর আগমনে বেজার হবে তারাই হলো বেঈমান। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, ও বন্ধু, ছোট্ট করে বলবো কি বলবো না? আপনাদেরকে ছোট্ট করে বলে দিতে চাই, আমার নবী যখন মক্কা নগরীতে সফরে বের হলেন, সঙ্গী হলেন হযরতে আলী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। রে গহিরার মানুষ, হৃদয় খুলে শোনো রে, ও
ও বন্ধু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি দেখেছি নবীর সঙ্গে আমি সফরে বের হলাম। সফরে যখন বের হলাম, আমি মক্কার মাঠে রাস্তা দিয়ে যখন হাঁটতে শুরু করলাম, আমি নিজের কানে শুনেছি পায়ের নিচের পাথরগুলো, গাছপালা, তরুলতাগুলো আমার নবীকে সালাম দিয়েছে। ওই সালাম যে দিয়েছে আমি আলী সেটা নিজের কানে শুনেছি। হাদিসে কুদসির মধ্যে এসেছে বন্ধু, আমার আল্লাহ ডেকে ডেকে বলছে, হাবিবি গো, আমি আপনার চাইতে তো সুন্দর করে আমি সৃষ্টি জগতে আর কোনো কিছু বানাই না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সত্যি কথা বলি, আজকে আমার সিদ্ধান্ত ছিল নবীর প্রেম নিয়ে আলোচনা করব। কি নিয়ে? একদম হৃদয় থেকে সিদ্ধান্ত করে আসলাম প্রেম নিয়ে আলোচনা করব। আর আরেকটা পয়েন্ট ছিল আমার, যে রাসূলের সাথে যারা বিরোধিতা করবে, কথার দ্বারা, চিন্তার দ্বারা, একজন রাসূলকে অপমান করছে, সাপোর্ট দিচ্ছে, সাপোর্টের দ্বারা, এইভাবে রাসূলকে অপমান করলে কি ধরনের শাস্তি দুনিয়া আখিরাতে হবে সেই বিষয়। আর আরেকটা বিষয় সিদ্ধান্ত করে ইসলাম, আজকে ভাবছিলাম তিনটা বিষয় নিয়ে আলোচনা করব টপিকস আকারে। আরেকটা হলো সামাজিক বন্ধনে কোন কোন প্রক্রিয়াগুলো অবলম্বন করলে আমরা সামাজিক বন্ধনে আবদ্ধ হতে পারবো, সেই প্রক্রিয়াগুলো একটু আপনাদেরকে জানিয়ে দেবো, সেই সম্পর্কে একটু ইনফর্ম করব। কিন্তু আসলে সময় অনেক হয়ে গেছে, কালকে রাত্রেও সারাটা রাত্র রাস্তায় অগমা কন্টিনিউ চলতেছে, ঘন্টা তো বাজতেই আছে। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে, গোটা পৃথিবীতে এমন কোনো দেশ নাই যে আমার ভক্ত নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? কারণ আমি তাদের সাথে চলতেছি, আমার তাদের সাথে অলওয়েজ একটা গুড কমিউনিকেশন তাদের সাথে আমার অলওয়েজ আছে। অনেক মানুষ আগে ওই ভ্রান্ত আকীদাটাই বিশ্বাস করত। আজকে আমাদের এই কোরআন হাদিস ভিত্তিক আলোচনা শুনতে শুনতে অসংখ্য পরিবার আমেরিকার মতো, লন্ডনের মতো, ইটালির মতো, ফ্রান্সের মতো, কানাডার মতো, অস্ট্রেলিয়ার মতো বন্ধু, অসংখ্য ইউরোপ কান্ট্রিতে, আমার বিশেষ করে আমার ভক্তদের কথা বলছি, তারা সেই আলোচনা শুনতে 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 আজকে তারা সুন্নিয়তের পথে। আপনারা আমার জন্য প্রাণ খুলে দোয়া করবেন, আমি যেন আগামী দিনে আরো সুন্দর করে নবীর বেলাদত নিয়ে, নবীর শান, নবীর মান, নবীর আজমত নিয়ে যেন আলোচনা করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আবার যদি কখনো দেখা হয়, কোথাও যদি আপনাদের সাথে আমার দেখা হয়, তাহলে আমি আপনাদের কাছে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো এখানে আলোচনা শেষ করব, তার কারণ হলো আমাকে অনেক দূর ফাড়ি দিয়ে আবার যেতে হবে।